বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের মধ্যে হরিহরপাড়ার এক পড়ুয়া ঘরে ফিরলেন। স্বভাবতই স্বস্তিতে পড়ুয়া ও তার পরিবারের লোকেরা। দেশের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন, অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের মধ্যে হরিহরপাড়ার এক পড়ুয়া ঘরে ফিরল। স্বভাবতই স্বস্তিতে পড়ুয়া ও তার পরিবারের লোকেরা। সোমবার সকাল 10টা নাগাদ জানালো ওই পড়ুয়ার বাবা। দেশের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে, অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে। কোটা নীতির বিরোধিতায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। নানা রকম সূত্রে নিহতের সংখ্যা নানা রকম শোনা যাচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন দেশের অনেক পড়ুয়া। বাড়ি ফিরতে না পারায় উৎকণ্ঠায় ছিল পড়ুয়া ও তাদের পরিবারের লোকেরা। হরিহরপাড়া বাজার এলাকার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া। ছাত্র পুলিশ সংঘর্ষে আটকে পড়ে তার মতো বহু পড়ুয়া। রবিবার রাতে বাড়ি ফিরেছে নাসিম হাসান বিশ্বাস। বাড়ি ফেরার পর পরিবারের লোকেদের সামনে দুর্বিষহ কয়েকটি দিনের অভিজ্ঞতার কথা শোনালো। নাসিম জানায়, গত 18 তারিখ দুপুরে তাদের কলেজে হামলা চালায় একদল আন্দোলনকারী। হামলাকারীদের হাতে খুন হন ডেল্টা মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালের এক কর্মী। ভাঙচুর চালানো হয় হাসপাতাল, মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মেডিকেল কলেজে হামলার সময় হোস্টেলেই ছিলেন পড়ুয়ারা। অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি পড়ুয়া সহ পড়ুয়ার পরিবারের লোকজনেরা। তোমার চোখের সামনে কি রকম কি ঘটেছে? ফার্স্টে নর্মালি ছিল, বাট স্টুডেন্ট যখন প্রোটেস্ট করা শুরু করলো তখন পুলিশরা শুট আউট করে স্টুডেন্টের উপর। এর ক্ষেত্রে অনেকে মারা যায় স্টুডেন্ট। তখন থেকে ম্যাটারটা আরো সিরিয়াস পর্যায়ে চলে যায়। ইভেন এমনও শোনা যাচ্ছে অনেক স্টুডেন্ট মারা গেছে, প্রায় 100+ এরকম। একটা ভাইরাল হয়েছিল যে বুক চিতিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওটার পর থেকে আরো ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে আন্দোলন। তোমার মনে তখন কি অবস্থা ছিল যে ওইগুলো দেখলে? আলাদা ভয় যে চিৎকার চেঁচামেচি। স্টুডেন্টদেরও ছাড়ছে না, পুলিশ গুলি করছে, হবে একটা ভয় তো কাজ করবে সবার মধ্যে। তখন থেকে সবাই প্রায় নার্ভাসই হয়ে যায়। তার পরের দিনে আমাদের কলেজে অ্যাটাক হয়। কিভাবে অ্যাটাক করেছিল ওরা? পাশে একটা গভর্নমেন্ট কলেজ আছে, ওখানকার স্টুডেন্ট রয়েছে। তারপর যত কাজ আছে সব ভেঙেছে, স্টাফদের মারধর করেছে, স্টুডেন্টদের মেরেছে, লোকাল স্টুডেন্ট যারা ছিল। এইগুলো দেখার পর তোমার কি হয়েছিল তখন? ভিতর থেকে পুরো আতঙ্কিত বোধ হচ্ছিল অনেক। কখন বাড়ি ফিরতে পারবো এখান থেকে, এটাই মনে হচ্ছিল। চোখে দেখেছিলে সেরকম কিছু? না, ওই দিন আমরা হোস্টেলে ছিলাম, কারণ কলেজ যেতে বারণ করেছিল, সবাই ছুটি ছিল। কিছু লোকাল স্টুডেন্ট গেছিল, ওরা নিজের চোখে দেখেছে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল, ওরা যেভাবে বলেছে। কি বলেছে? যেভাবে অ্যাটাক করছিল ওদের উপর, ইট পাথর দিয়ে মারছিল, ওদের লাঠি দিয়ে। তোমাদের হোস্টেলেই হয়নি? হোস্টেলে সেরকম কিছু হয়নি, তো একটা আতঙ্কের মধ্যে ছিলাম। তখন করলো পুলিশ করেছিল গুলিবর্ষণ ফার্স্টের দিকে স্টুডেন্টদের উপর। এতে কয়েকটা স্টুডেন্ট মারাও যায়, এই জন্য তখন আরো ভয়াবহ হয়ে নেয় আন্দোলনটা। থেকে 15 তারিখের পর থেকে প্রায় তো হঠাৎ ভাবছিলাম বাড়ি আসবো না, 2-3 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। বাট আমার কলেজে যেদিন অ্যাটাক হলো বাইরে থেকে 18 তারিখ, সেদিন প্রায় সবাই নার্ভাস হয়ে গেছে। তারপর ডিসাইড করলাম বাড়ি আসা, এই জায়গায় তো রিস্ক নিয়ে লাভ নেই। ওখানে কি নিয়ে গন্ডগোলটা হচ্ছিল? ওখানে কোটা সিস্টেম, যেটা রিজার্ভেশন সিস্টেম, ওটার এগেনস্টে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে গভর্নমেন্টের এগেনস্টে। দিয়ে ওটা কমানোর জন্য পার্সেন্টেজ, সেটা থেকে ধীরে ধীরে আরো বড়ভাবে রূপান্তরিত হয় প্রোটেস্টটা। তুমি কোন কলেজে ছিলে? আমি ছিলাম ডেল্টা মেডিকেল কলেজ, মিরপুরে। ওখান থেকে কতটা ওই যেখানে গন্ডগোলটা হচ্ছিল? প্রায় ঢাকাতে, মেন জায়গাতে হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে মেনলি শুরু হয়েছে। এই যে এরকম গন্ডগোল, তারপরে বাড়ি আসার জন্য কতটাই পড়েছিল? অনেক অনেক কষ্ট করে আসতে হলো। ওখানে কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ছিল? তারপর যখন বন্ধ করে দিল সব নেট, ইন্টারনেট, সবাই ভয় পেয়ে গেছিল, বাড়ির সাথে কেউ যোগাযোগ করতে পারছে না। তারপর অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে এয়ারপোর্ট অব্দি আসে আমরা সবাই, পুরো কলেজে। বিমানবন্দর এলাকাতেই ছিলে? হ্যাঁ, বিমানবন্দর, এয়ারপোর্টের মধ্যে ছিলাম সবাই। এমনি খাওয়া দাওয়া? অনেক স্টুডেন্ট আটকে আছে, ওরা আসবে কাল পরশুতে।
মানে কি খাওয়া দাওয়ার কিরকমই ছিল যে সময়টা? খাওয়া দাওয়া খুবই কষ্ট, সেরকম কিছু পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টের মধ্যে। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না? না, খুবই কম। তোমাদের কলেজের মধ্যে কেউ মারা গিয়েছে এরকম কোনো কিছু? একটা স্টাফ মারা গেছে শুনলাম। স্টাফ? হ্যাঁ, কলেজ স্টাফ। এবারে ওটা শুনে আরো আতঙ্কিত হয়ে পড়ে স্টুডেন্টরা যারা ছিল ফরেনার। তো আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কন্ট্যাক্ট করি, স্যার বললেন যারা পারবে বাড়ি চলে যাও, হোস্টেল খালি করে দিতে। তো এবার তো ফাইনাল ইয়ার? হ্যাঁ, ফাইনাল ইয়ার। তাহলে কবে পরীক্ষা আছে? নভেম্বরে ডেট আছে, দেখা যাক কি হয়। যে কিভাবে ফিরলে? কিভাবে ফিরলাম? ফ্লাইটে কলকাতা অবধি, দেন ওখান থেকে ট্রেনে। হোস্টেল থেকে আসা এটা অনেক চাপের ছিল, এয়ারপোর্ট অবধি, ঢাকা এয়ারপোর্ট অবধি আসা। আজকে কতজন ফিরলে তোমরা? আজকে প্রায় অনেকেই ফিরেছে, অন্যান্য কলেজে ছিল প্রায় 100-200 জন মতো হবে টোটাল। কালকেও ফিরেছে এরকম। নামটা বলবে? আমার নাম নাসিম হাসান বিশ্বাস। আনন্দিত? বিশাল আনন্দিত পাচ্ছি। কিভাবে ফিরলো? ওখান থেকে ফ্লাইট পেয়েছিল, ফ্লাইট থেকে কলকাতা বিমানবন্দর নামে, বিমানবন্দর থেকে ট্যাক্সি করে স্টেশন যায়, স্টেশন থেকে ট্রেনে ফিরে পারে। আজকে ছেলেকে পেয়ে খুব আনন্দিত, গর্বিত। কি মনে হচ্ছিল যে কখন ফোন করে, কখন কখন ফোন করবে, কখন আসবে বাড়ি? সবসময় রাস্তার দিকে চাইছিলাম যে কখন আসছে, কি বৃত্তান্ত কোনো ফোনে পাচ্ছিলাম না, যখন খুব দুশ্চিন্তায় ছিলাম। আজকে খুব আনন্দিত। আজকে কখন লাস্ট ফোন করেছিল? যখন এয়ারপোর্ট থেকে নামে তখনই ফোন করে। আচ্ছা, কটা নাগাদ? ওই 12:30। আচ্ছা, তাহলে ভালো লাগছে? খুবই ভালো লাগছে। নামটা বলবেন? আমার নাম হাফিজুল হাসান বিশ্বাস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।